আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিপ্লব বলা হয় ভেঙে চুরে একদম নতুন করে সৃষ্টি করাকে বলা হয় বিপ্লব। অর্থাৎ আমি এখন যেই এই বিল্ডিংটাতে আছি, এটা একটা 6 তলা ভবন। যদি আপনি ওই বিপ্লবের আঙ্গিকে এটাকে পরিবর্তন করতে চান, তাহলে এটার যে 6 তলার যে ফাউন্ডেশন আছে, একদম টোটাল ফাউন্ডেশন সহকারে এটাকে ভেঙে ফেলতে হবে। এটার মূল সহকারে এই ফেলে দিয়ে নতুন করে সেখানে আবার বীজ গাড়তে হবে। বিপ্লব মানে ভেঙে চুরে আবার নতুন সৃষ্টি করা। এই জন্য বিপ্লব শব্দটা অনেকেই নিতে পারতেছে না। আপনি যদি জুলাই বিপ্লব বলেন, তাহলে এটার আবেদন সৃষ্টি হয় একরকম। আর যদি অভ্যুত্থান বলেন, জুলাই অভ্যুত্থান, তাহলে এটার আবেদন সৃষ্টি হয় আরেক রকম, ভিন্ন রকম। কারণ বিপ্লব মানে সমস্ত সিস্টেমের পরিবর্তন আসবে। গত 50 বছর না, প্রয়োজনে তারও পিছনের যত সিস্টেম খারাপ, যত সমস্যা আছে, সবগুলোর পরিবর্তন আনার নাম হচ্ছে বিপ্লব। আর অভ্যুত্থান বললে ওই জিনিসটা হবে না। অভ্যুত্থান মানে শুধু শাসকের পরিবর্তন, যে আগের যে শাসক যারা ছিল তাদেরকে আমরা খেদাই দিছি, আর একটা শাসক এনে বসাই দিছি। এটা হচ্ছে অভ্যুত্থান। এখানে সিস্টেমের পরিবর্তন আসবে না। এই জন্য জুলাইকে যদি আপনি বিপ্লব হিসাবে আখ্যায়িত করেন, তাহলে এই 2,000 মানুষের জীবন দেওয়া, 30,000 মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ব, যার মধ্যে 4,000 মানুষ একদম স্থায়ীভাবে অন্ধ হয়ে গেছে, এগুলা সবগুলা বৃথা যাবে। শুধু শাসকের পরিবর্তন আসলে এই ক্ষয়ক্ষতির কোনো মূল্যই থাকবে না। সিস্টেমের পরিবর্তন দরকার। সিস্টেমের পরিবর্তন আসলেই, সিস্টেম পরিবর্তন হইলেই এই জীবন দেওয়ার একটা মানে দাঁড়াবে, এই ক্ষয়ক্ষতির একটা মূল্যায়ন হবে। কারণ যেই সিস্টেমের বিরুদ্ধে এই মানুষগুলো জীবন দিছে, যে সিস্টেমকে উৎখাত করার জন্য, যে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই ক্ষয়ক্ষতি হয়েছে, যদি সিস্টেমটা নাই বদলায়, যদি শুধুমাত্র শাসক বদলায়, তাহলে এই জীবন দেওয়ার মানে কি? এটা হচ্ছে মূল কথা। এই জন্য আমরা শুধু শাসক না, সিস্টেমের পরিবর্তন চাই। সিস্টেমের পরিবর্তন হইলে আপনার যত বঞ্চনা, যত লাঞ্ছনা, যত জড়তা, যত দুর্নীতি, এই সবগুলোর একটা আমূল পরিবর্তন হবে। এই জন্য আসুন আমরা নতুন দেশ গড়ার জন্য এই জুলাই আন্দোলনকে বিপ্লবের রূপ দেই। আমরা প্রত্যেকের জায়গায় এটাকে বিপ্লব বলতে অভ্যস্ত হই এবং বিপ্লবের যে আবেদন সেটা সৃষ্টি করি। তাহলে আমাদের এই আন্দোলন সফল হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।